বেশি কিছু বলার নেই, ভালো করে নামগুলো জেনে নাও, ওকে, আর হাউ টু আইডেন্টিফাই ইট, ওকে। সো হোয়াট ইজ দিস? টিউনিং ফর্ক। জেনারেলি 3টে ফ্রিকোয়েন্সি থাকে, হ্যাঁ। এটা কত? 512, মোস্ট কমনলি ইউজড। বিকজ কেন করে নিতে হবে, ওকে, জিজ্ঞেস করবে, হ্যাঁ। এটা কি? 128, লংগেস্ট ওয়ান, ঠিক আছে। এটা থাকে আর 256, তাই তো। আর 1024ও থাকে, 128 খুব বেশি থাকে না, 1024টা বেশি থাকে, ওকে। তার মধ্যে মোস্ট কমনলি এটা পরীক্ষা যদি কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ দ্য আইডিয়াল টিউনিং ফর্ক, কোনটা ভালো সব থেকে, তাই তো। 512 উত্তর দিবি যদি ওল্ড এক্সামিনার হয়। আর এখন আমরা 256কে আইডিয়াল মনে করি, হ্যাঁ। এনিওয়ে, অত কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকার নেই, 512ই উত্তর দিবি, ওকে, হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, এটা কি? টাং ডিপ্রেশন। সবাই ধর, কিভাবে ধরে? আচ্ছা, টিউনিং ফর্ক কিভাবে ধরে সবাই একবার ধরে দেখা। ওকে, এই জায়গাটা ধরতে হবে, ওকে, ওকে। জাস্ট এইখানে কোনো একটা যে কোনো হার্ড ইয়েতে ইয়ে করলেই হবে। কানের সামনে এইভাবে ধরতে হবে, এইখানটায়, ওকে। এইখানে না এরকম নয়, ওকে, জাস্ট লাইক দিস, ওকে। আর কানের পেছনে ওভার দা টিপ নয়, হ্যাঁ, একটু ওপরের দিকে, নট ইন দ্য টিপ, টিপ নয়, ওকে। টিপ হচ্ছে হার্ড ক্যান্সেলাস বোন, এর এখানে ককলিয়া থাকে না, ককলিয়া একটু ওপরে থাকে, ওকে। দিস ইজ দ্য আইডিয়াল পজিশন। এটা যদি টিপ হয়, এইটা হচ্ছে আইডিয়াল পজিশন, ওকে, জাস্ট লাইক দিস, ওকে, হয়ে গেল, টিউনিং ফর্ক হয়ে গেল। টাং ডিপ্রেশন কিভাবে ধরতে হয়? যাই হোক, টাং ডিপ্রেশন এটা আইডিয়াল নয়, একটা পার্ট পুরো কমপ্লিটলি স্মুথ থাকে, স্মুথ থাকে, ঠিক আছে। জানি না এরকম কেন সাপ্লাই দিয়েছে, এটাতে তো ইনজুরি হবে আরো, হ্যাঁ। একটা পার্ট স্মুথ থাকে, ঠিক আছে। আর এই পার্টটা স্মুথ মানে ফ্ল্যাট পুরো থাকতেও পারে, আবার একটু মাকা থাকতেও পারে, ইট ডাজন্ট ম্যাটার। এইরকম, জাস্ট লাইক দিস, ওকে, ধরে দেখো। যে দিকটা ব্যাঁকা রয়েছে সেদিকটা ধরতে হবে, এইরকম, হ্যাঁ। কোনো এরকম 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 ওরকম নয়, হ্যাঁ, জাস্ট লাইক দিস, ওকে। হ্যাঁ, এই ফ্ল্যাট পার্টটা এদিকে থাকবে, হ্যাঁ। এটা তো দুদিকেই কার্ভড আছে, এটা ডিফিকাল্ট, এটা আইডিয়াল নয়, হ্যাঁ। জাস্ট বলে দিচ্ছি, পরীক্ষায় হয়তো এটাই থাকবে, কিছু করার নেই, তোমাদের যা আছে, ওকে। যে দিকটা একটু বেশি চওড়া ব্রড, হ্যাঁ, সেটা জুয়ের উপর থাকবে, ওকে। আর এটাকে জাস্ট এইভাবে ধরতে হবে। সবাই ধরে নে একবার করে। কি কাজে ব্যবহার হয় আগের দিন বলে দিয়েছি, তাই তো। এক্সামিনেশন অফ হোয়াট 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 হোয়াট, ঠিক আছে। এই ক্লাসটা মেনলি যাতে তোর আইডেন্টিফিকেশন গন্ডগোল না হয়। আইডেন্টিফিকেশন গন্ডগোল হলে ইউ আর লস্ট, আর কোনো কোয়েশ্চেনই হবে না। তাহলে আর কি হবে, তাই তো। এটা কি? থুডিকাম নেজাল স্পেকুলাম। থুডিকাম নেজাল স্পেকুলাম, এমনি নেজাল স্পেকুলাম বললেও কেউ কিছু মেরে ফেলবে না, ওকে। কিভাবে ধরতে হবে? জাস্ট লাইক দিস, ওকে, ওকে। এইটা ওকে। এটা কেন? যাতে আমি ম্যানিউভার করতে পারি, ঠিক আছে। কেউ কেউ এইটাতে ধরে, ইটস নট আইডিয়াল, হ্যাঁ। তুই এইরকম ধরতে হবে, ওকে, জাস্ট এইভাবে প্রেস করতে হবে, ওকে, বুঝতে পেরেছিস, হ্যাঁ, ওকে। কেউ কেউ এই দুটো আঙুল দিয়ে করে, ইট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ। বাট মোস্টলি তোকে এই ফিঙ্গারটা এরকম রাখতে হবে, হ্যাঁ। এই দিকের এই যে স্পেকুলামের যে স্পেকুলাম পার্টটা বেসিক্যালি সেটা তোর দিকে থাকবে। ধরে দেখো সবাই, প্রত্যেকে। লেফট হ্যান্ডে, অলওয়েজ ইন লেফট হ্যান্ড। তোর দিকে কি কর, তুই নিজের নাক দেখবি, হ্যাঁ, ধর। ঠিক আছে। এরকম মানে তুই এরকম করে বেঁকিয়ে ধরছিস কেন? দে আমাকে, দে, ধর। তুই 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 ধর এক্সামিনার, আমি স্টুডেন্ট, হ্যাঁ। তোকে বলবে এটা ধরবে, হ্যাঁ, জাস্ট এরকম এরকম করে ধরে দেখাবে, ওকে, দ্যাটস ইট। ধরে দাও সবাই সবাই সবাই, প্রত্যেকে, ওকে। তুই যেভাবে কমফোর্টেবল, কিন্তু এটা ফিঙ্গার থাকবে, ওকে। হ্যাঁ, বস না, না বসলেও হবে, ঠিক আছে। ক্লিনিক্যাল ক্লাস ইত্যাদিতে বসাটা ঠিক সমীচীন নয়, ওকে। হোয়াট ইজ দিস? দিস ইজ জবসন হর্ন প্রোব, তাই তো। প্রোব উইথ কিউরেট, দিস পার্ট, এই দিকটা কিউরেটের মতো,
দেখতে পাচ্ছিস তো, দিস ইজ কিউরেট পার্ট। এটা দিয়ে আমরা ওয়্যাক্স ফরেন বডি বার করি কানে। ওকে, কিভাবে ধরবি? জাস্ট লাইক দিস। হ্যাঁ, পেনের মতো। যখন আমরা এই পার্টটা ইউজ করবো, এটা সামনের দিকে, যখন আমরা এই পার্টটা ইউজ করবো তখন এটা এইদিকে। এই পার্টে কি করা হয়? কটন লাগানো হয় ডিফারেন্ট সাইজের, হ্যাঁ, ডিপেন্ডিং আপন যে কোন এরিয়ায় আমরা কাজ করছি। ধর সামনের দিকে কাজ করছি, একটু মোটা করে লাগবে। একদম ভেতরে পারফোরেশনের ভেতর দিয়ে মিডল ইয়ারের পাস পরিষ্কার করছি, তাহলে একদম সরু করে কটনটা লাগাতে হবে। এগুলো সেরেটেড কেন? যাতে এটা লক হয়ে যায় কটনটা, তাই না? যদি এরকম স্মুথ থাকে তাহলে কি হবে? স্লিপ করে যাবে, ভেতরে ঢুকে থেকে যাবে, তাই তো? তো এই কটন এইভাবে লাগানোটাও একটা আর্ট। কখন কোনটায় কোন জায়গায় কিরকম ভাবে কটন তৈরি করতে হবে। ওকে, আর এটা দিয়ে ফরেন বডি বার করি, তাই তো? তো এটা ইয়ার টয়লেটিং এর বা ওয়্যাক্স রিমুভাল ইত্যাদির জন্য এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে? আরে এসোমেও কেন, তোর কানে ধর খোল আছে, একটা ফরেন বডি আছে, একটা মরা চামড়া আছে, হোয়াট এভার, তুই এটা রিমুভ করবি, তাই তো? যদি অল্প পাস থাকে, পাসটাকে ক্লিন করবি। একটা ডিসচার্জ আছে, ডিসচার্জটাকে ক্লিন করবি, তাই তো? ক্লিন করে তো তুই দেখবি ভেতরে, তারপরে তো তুই টিম্বারিং মেমব্রেন দেখবি, মিডল ইয়ার দেখবি, সবকিছু দেখবি তো। ওকে, তো এইটা হচ্ছে সেটা করার জন্য। ওকে, হয়ে গেল না? এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝ। কি ডিফারেন্স আছে কিছু? হ্যাঁ, তাই তো? এই যে স্ট্রেট, এটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল মিরর। ওকে, এরকম করে ধরতে হবে, মিরর নিচের দিকে। বোঝা গেল? ধর তুই পেশেন্ট, হ্যাঁ, তোর ল্যারিঞ্জিয়াল এক্সামিনেশন করব। প্রথমে কি করতে হবে? মাথায় একটা হেডলাইট লাগাতে হবে। তো তোর এই হেডলাইট তো তোদেরকে পরীক্ষা দেওয়া হবে না, তোকে বুল সাইলাম দেওয়া হবে। সেটা আছে আমাদের, কিন্তু কোথায় আছে আই ডোন্ট নো। হ্যাঁ, এনিওয়ে, হ্যাঁ, তো সেই বুল সাইলাম দিয়ে আলোটা এর মধ্যে পড়বে মিররে, তাই তো? সেই আলোটা রিফ্লেক্ট হবে তোর গলার ভেতর, তাই তো? তুই যখন এটাকে এরকম করে ধরবি তখন একটা এরিয়া দেখতে পাবি, তাই তো? সিম্পল প্রিন্সিপাল অফ রিফ্লেকশন। আবার একটু এরকম করে করবি তখন আরেকটু অ্যান্টিরিয়ারলি দেখতে পাবি, আবার এরকম করে করলে একটু বেঁকিয়ে দেখতে পাবি, তাই তো? দেখাটা শিখতে হবে, শিখতে হয়। এসব আউটডেটেড ইনস্ট্রুমেন্ট এখনো আন্ডার গ্রাজুয়েটে রেখেছে, আমরা এসব দিয়ে আর দেখি না। আমরা বাংলা প্রপার এন্ডোস্কোপি করে দেখে নিই, হ্যাঁ। বাট এটা দিয়ে যারা দেখতে পারে তারা জিনিয়াস লোকজন। আগেকার যুগে সবাই এটা দিয়েই দেখতেন, ঠিক আছে? পরীক্ষায় এসেন্সিয়ালি দেওয়া হবে, পরীক্ষাতে থাকবেই। ওকে, তাহলে এটা কিভাবে ধরতে হবে? এভাবে, তাই তো? তাহলে আমরা বিকজ আমরা নিচের জিনিসপত্র দেখবো, তাই তো? ল্যারিংসের জিনিসপত্র দেখবো, তাই তো? আর এটা দিয়ে কি দেখতে হবে? এটা কিভাবে ধরবি তাহলে? উপরের দিকে, কারণ আমরা নেজোফ্যারিংস দেখবো, তাই তো? তো প্যালেটের পেছনে ইন্ট্রোডিউস করে চালাকি করে এমন ভাবে দেখতে হবে যাতে নেজোফ্যারিংসটা দেখা যায়, তাই তো? তাহলে এই কার্ভেচারটা কেন দেওয়া আছে বুঝতেই পারছিস, টাং ফাং গুলো অ্যাকোমোডেট করার জন্য, তাই তো? যদি স্ট্রেট হতো তাহলে ঢুকতেই দেখতেই পারতিস না তুই এখানে, তাই তো? তাহলে দুটো ইনস্ট্রুমেন্ট ধরে দেখা। হ্যাঁ, পোস্টেরিয়র নেজোফ্যারিঞ্জিয়াল মিরর। ওকে, পিএনএস মিরর, পোস্টেরিয়র নেজোফ্যারিঞ্জিয়াল স্পেস মিরর, পোস্টেরিয়র রাইনোস্কোপি মিরর, হোয়াট এভার ইউ কল ইট। ওকে, ইনস্ট্রুমেন্টের নেমিং, নামকরণ হয় তার পারপাস দিয়ে। ওকে, সো তুই যদি ফরেন বাবুদের সায়েন্টিস্টদের নাম যদি মনে নাও রাখতে পারিস, তুই যদি এর পারপাসটা বলতে পারিস তাহলেই যথেষ্ট। বুঝতে পারছিস? যেমন তুই যেটা বলিস যে ইটস এ প্রোব উইথ কিউরেট, ঠিক আছে, ইউজ ফর ইয়ার টয়লেটিং, এক্সেলেন্ট মার্কস তৈরি, কেউ কিছু করবে না, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ওকে, শুধু বলিস নেজাল স্পেকুলাম, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, হ্যাঁ, নামের মধ্যেই তার কাজ লুকিয়ে রয়েছে। ওকে, ধরে দেখাও। দেখতে হবে না। এবার কোশ্চেন আসবে এখান থেকে, কি কি কোশ্চেন? এটা ফগ হয়ে যাবে মুখের মধ্যে, তো কি করবি? ঠিক আছে, তো এইটাকে গরম করতে হবে, হ্যাঁ। তো ডাইরেক্ট কাঁচটা গরম করলে তো হবে না, পেছন দিকটা একটা আমরা অনেক সময় লাইটারের আলোতে আগেকার যুগে করতো, বা কোনো ধর গরম জল, হ্যাঁ, কিংবা না না সেটা তোকে দেখে নিতে হবে, ঠিক আছে, হ্যাঁ, বা স্যাভলন, ওকে, এইসব দিয়ে করতো, হ্যাঁ, অনেক কিছু দিয়ে। আগেকার যুগে ইএনটি সার্জনদের পকেটে একটা করে ওই জন্য লাইটার থাকতো, বিড়িও খাওয়া হতো, এটাও করা হতো। ওকে, এসব হতো আজকাল আগেকার যুগে। হ্যাঁ, পেছনে এখানে করলে তো এর কাজটা নষ্ট হয়ে যাবে, তাহলে ফগিং হবে তো। তুই তো এক্সপায়ার করবি এয়ারটা, এয়ারে তো এয়ার ওয়াটার আছে, ওয়াটার কন্টেন্ট, তাই তো? তো সেটা তো ওখানে গিয়ে ফগিং হবে, ফগিং হলে তুই দেখবি কি করে?
সেম প্রিন্সিপাল, যে বর্ষাকালে গাড়ি থেকে বেরোলে, এসি গাড়ি থেকে বেরোলে কাঁচ ঝাপসা হয়ে যায়। এখন তুই কি করিস? তুই কিছু একটা করে গরম করলেই ওটা ইয়ে হয়ে যাবে, আবার এসিতে ঢুকলে ঠিক হয়ে যাবে, তাই তো? এনিওয়ে, স্যাভলন ইউজ করলে তুই এটাকে ডিফগ করতে পারিস। ওকে, একইভাবে আমরা এন্ডোস্কোপি যখন করি, এন্ডোস্কোপিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি, সেম প্রিন্সিপাল। ওটা ফগিং হয় মাঝে মাঝে ভেতরে, তখন আমরা বার করে স্যাভলন দিয়ে মুছি। বুঝতে পারছিস তো? দ্যাটস ইট। তো সবাই ধরতে পারবি তো? ধরে দেখা। তো ধরা দেখেই কোশ্চেন আসবে, তুই ঠিক ধরতে পারলে কোশ্চেন হবে, নাহলে যাও। হ্যাঁ, তুই ওরকম করে তুই দেখতে পাবি, একটু ওপরে ওঠাতে হবে। তো এই তো তোর এটা লেভেল, এই তো দেখ আমি এরকম এরকম করে কিন্তু দেখছি চারিদিকে। হ্যাঁ, দ্যাটস লাইক দিস। ওকে, এটা ধর। ঠিক আছে, চলো, এর বেশি জিজ্ঞেস করবে না। ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফাই করতে পারলেই না, ফরসেপস সব সার্জিক্যাল ডিসিপ্লিনেই থাকে। দিস ইজ ফরসেপস, নাথিং এলস। হ্যাঁ, এখানে টুথ আছে, টুথ ফরসেপস। ফরসেপসে অনেক প্রকারভেদ হয়, এটা তোমাকে সার্জারিতে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, বাট এটা নট লিমিটেড টু ইএনটি। তো ইএনটির স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট নয়, তোমাকে ইএনটি স্পেসিফিক ইনস্ট্রুমেন্টই জিজ্ঞেস করা হবে। যাও, এটা কি বার কর, ছড়া ছড়া ওখান থেকে। ইনস্ট্রুমেন্টগুলো সব টনসিলের সার্জারির সঙ্গে রিলেটেড। হ্যাঁ, এত বকলে তো সারাদিনও শেষ হবে না এতগুলো ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ হ্যাঁ, টনসিলেক্টমির সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকবে, ইচ অ্যান্ড এভরি ইনস্ট্রুমেন্ট। ওকে, এক সময়কার মোস্ট কমনলি পারফর্ম সার্জারি ছিল, এখন নয়। এটা বলেছিলাম নাম আগের দিন ক্লাসে। কি এটা? হ্যাঁ, এদিকে আয়, পরে ছবি তুলবি, সব দেওয়া আছে বইয়ে। হোয়াট ইজ দিস? দিস ইজ বয়েল ডেভিস মাউথ গ্যাগ। ওকে, ঠিক আছে। এই ধর পেশেন্ট। হ্যাঁ, আমরা পেশেন্টের মুখের মধ্যে ঢুকিয়ে এটাকে এলিভেট করি, তাহলে মুখটা কি থাকবে? খোলা থাকবে। এখানে দাঁত এনগেজ থাকবে, এখানে টাং এনগেজ থাকবে, তাই তো? দিস ইজ দ্য ব্লেড। এই ব্লেডের ডিফারেন্ট সাইজ হয়, দেখতে পাচ্ছিস? আচ্ছা, বাচ্চা পেশেন্ট হলে একরকম, বড় পেশেন্ট হলে একরকম। ঠিক আছে, তাহলে কিভাবে এনগেজ করতে হবে করে দেখাও। এই দেখ, দিস ইজ দ্য লিভার। ওকে, পুট ইট হিয়ার, লক। হ্যাঁ, আবার যখন ইয়ে করবি, এটা একটুখানি প্রেস করবি। হ্যাঁ, কিন্তু লক। তাহলে ধরাটা দেখলে কিভাবে ধরলাম? এইভাবে। ঠিক আছে, পেশেন্ট শুয়ে আছে ধর, ঠিক আছে তো? শুয়ে থাকলে কি হবে? এদিকটা চিনটা উপরে থাকবে, এদিকটা নিচে থাকবে, তাই তো? আমরা মুখের মধ্যে ঢুকিয়ে এখানে একদিকে দাঁত, আর এখানে একদিকে দাঁত প্লাস টাং সব সময়, তাই তো? তাই তো? তারপরে আমরা কি ভেতরে টনসিলটা দেখতে পাবো। বয়েল ডেভিস মাউথ গ্যাগ, সবাই দেখে নাও একবার করে হাত দিয়ে। এগুলো হচ্ছে তার এক একটা ব্লেড। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে টনসিল হোল্ডিং ফরসেপস। দেখে নে ইনস্ট্রুমেন্ট কিভাবে ধরে, যে কোনো ইনস্ট্রুমেন্ট। এই ফিঙ্গার আর এই ফিঙ্গার, ঠিক আছে? এইটা আর এইটা। ওকে, এইটা কি হবে? এটা সাপোর্ট দেবে যাতে স্লিপ ফ্লিপ না করে যায়, আর এটা ডিরেকশন ঠিক করবে। হ্যাঁ, বা এদিক ওদিক করে আমরা এটাকে পাশে রেখেও আরো স্পেসিফিক ফিনেস যাতে আসে। ওকে, দিস ইজ দ্য ওয়ে টু হোল্ড আ ইনস্ট্রুমেন্ট। ওকে, এনিথিং, এনি ইনস্ট্রুমেন্ট, ধর এটা। হ্যাঁ, ওকে, দিস ইজ দ্য ওয়ে টু হোল্ড দ্য ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে টনসিল হোল্ডিং ফরসেপস। হ্যাঁ, ঠিক আছে, দেখে নিয়েছিস? এই ওপরের আর নিচের ব্লেডটা একটু ছোট বড়, তাই তো? যাতে টনসিলটাকে ভালো করে ধরা যায়। যদি দুটোই সমান হতো তাহলে স্লিপ করার ভয় থাকতো। এটা হওয়ার জন্য টনসিলটার গ্রিপটা আরো বেটার হয়, তাই তো? ওকে, তাহলে যখন আমরা বাঁ দিকে টনসিল করবো, এই ডান দিকে টনসিল করবো, তখন বাঁ হাতে ধরবো, তাই তো? এরকম করে টানবো। যখন বাঁ দিকে টনসিল করবো তখন ডান হাতে ধরবো, তাই তো? তারপরে আমরা যা করা করবো। ওকে, হয়ে গেল। সরা একটা করে ইনস্ট্রুমেন্ট, এদিক ওদিক যেন না হয়। ওখানে হাত দিতে হয় না, ওখানে হাত দেওয়ার কিছু নেই। ঠিক আছে, ওকে।
টনসিল হোল্ডিং ফরসেপস, টু হোল্ড দ্য টনসিল, তাই তো? আচ্ছা, এইটা দেখতে পাচ্ছি, এদিকে একটা আর এদিকে একটা, ঠিক আছে? এটা টু ডিসেক্ট দ্য টনসিল, টনসিলার ডিসেক্টর, ঠিক আছে? আর এটা হচ্ছে টনসিলার পিলার রিট্রাক্টর, বুঝতে পেরেছিস? এটা দিয়ে টনসিলটাকে ছাড়ানো হয়, ছাড়িয়ে ছাড়িয়ে ডিসেক্ট করা হয়, হ্যাঁ? আর ডিসেকশনের পর পিলারটাকে এরকম করে রিট্রাক্ট করে দেখা হয় কোনো ব্লিডিং আছে কিনা। ওকে, এত ডিটেলসে যাওয়ার সময় নেই, বলে দিলাম, দেখে নাও। ওকে, তুই তখন যে কাজটা করবি তখন সেদিকে ধরবি, ডিসেক্ট এদিকে, রিট্রাক্টর এদিকে, তাই তো? এটা পুরোটাই ডিসেক্টর, দুদিকটাই, হ্যাঁ? একটা হচ্ছে সেরেটেড এন্ড, দেখ একটু এবড়ো খেবড়ো, হ্যাঁ, এদিকটা স্মুথ, হ্যাঁ? কারণটা কি? ধর টাফ ফাইব্রাস টিস্যুস রয়েছে, হ্যাঁ, সেটা ছাড়ানোর জন্য এইটা। আর একটু ডেলিকেট সফট টিস্যু রয়েছে যেখানে ব্লিডার ফিডার আছে, তখন ডেলিকেট কাজ করার জন্য এটা। ওকে, এটা তো সিজার, বুঝতেই পারছিস, হ্যাঁ, বলার কিছু নেই। এটা পুরোটাই টনসিলার ডিসেক্টর, হ্যাঁ, দিস ইজ টনসিলার ডিসেক্টর। এটা স্ট্রেট আর্টারি ফরসেপস, এটা কার্ভ টনসিলার আর্টারি ফরসেপস, ঠিক আছে? আর্টারি ফরসেপস, ওকে? না, এটা হচ্ছে নিগাস ফরসেপস বলে, ঠিক আছে? ধর এখানে একটা ব্লিডার আছে, হ্যাঁ, একটা জায়গা থেকে ব্লিড করছে, ঠিক আছে? তো ওটা জায়গাটা বাঁধতে হবে। এসব আগেকার যুগে হতো, এখন তো আমরা সব ইউজ করি না, কোলবেটার দিয়ে ইউজ করি, আমাদের একটা ইনস্ট্রুমেন্ট লাগে, টনসিল হোল্ডিং ফরসেপস, আর কিছু লাগে। এনিওয়ে, ধর এটা ব্লিডার, হ্যাঁ, তুই এটাকে প্রথমে ধরলি, ক্যাচ করলি ব্লিডারটা, ওকে? ব্লিডারটা বাঁধতে হবে তো, তখন তোকে এইটাকে, এই ব্লিডারটার এখানে এটাকে পাস করাতে হবে, বুঝতে পেরেছিস তো? হলো, পাসটা করিয়ে এটাকে তুই খুলে দিলি, ঠিক আছে? ব্লিডারটা ধরা থাকলো, এবার তুই নটটাকে সহজে স্লিপ করে বাঁধতে পারবি, বুঝতে পেরেছিস? এটাকে বলা হয় নিগাস, বুঝতে পেরেছিস? এটাও তাই, এগুলো সব সাকশন, ঠিক আছে? এই সাকশনগুলোতে সমস্যাটা কি? ট্রমা হতে পারে, হ্যাঁ, এটা সাকশনের ভিতরে এটা পরিষ্কার করার জন্য, হ্যাঁ। এই সাকশনগুলো লাগানো থাকলো, সাকশনের কাজ কি? টেনে নেওয়া, সাকশন, ওকে? এগুলো তো অনেক সময় ট্রমা হয়, হ্যাঁ, জেনারেলি এগুলো ইউজ করা হয়, কিন্তু টনসিলের জন্য স্পেসিফিক্যালি এই সাকশনটা ডেভেলপ করা হয়েছিল, হ্যাঁ। এখানে দেখ, টনসিলার বেডে কোনো ট্রমা হওয়ার চান্স নেই, এত স্মুথ, হ্যাঁ। এটাকে ইয়ং কোর সাকশন বলা হয়, ওকে? স্পেসিফিক্যালি টনসিলার সাকশন, ওকে? তো এগুলো ইউজ করা হয়, ওগুলো ইউজ করা হয়, হ্যাঁ। হলো, বুঝে গেছিস? এটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা খুব ভালো করে জিজ্ঞেস করে, কাউকে যদি ইরিটেট করা ইচ্ছে হয় তাহলে এটা করবে। এটাও আগেকার যুগে ইউজ হতো, এখনো হয়, অনেক লোকেই এটা দিয়ে করে। এটা হচ্ছে অ্যাডিনয়েড কিউরেট, ওকে? কিউরেট উইথ কেজ, হ্যাঁ। তারপরে তোকে জিজ্ঞেস করবে এটাকে, এই কেজটাকে খুলবে কি করে, হ্যাঁ। এই দেখ, ভেরি ডিফিকাল্ট টেকনিক, হ্যাঁ, এই দেখ, বুঝতে পেরেছিস? এটা খোলাটা অত সহজ নয়, হ্যাঁ। খোলার স্পেসিফিক টেকনিক আছে, তোকে যদি কেউ ডিস্টার্ব করতে চায় তোকে বলতে পারে এটা খুলে দেখাও, ওকে? কেসটার কাজটা কি, এটা কিভাবে ইউজ করবি, হাউ টু হোল্ড ইট, অলওয়েজ জিজ্ঞেস করবে। ধর এখানে পেশেন্টটা শুয়ে রয়েছে, হ্যাঁ, এটা পেশেন্টের মাথা, ঠিক আছে? এটা মুখ, ঠিক আছে? তোর দিকে নেজোফ্যারিংসটা রয়েছে, তাহলে আমরা এটাকে এইরকম ড্যাগার হোল্ডিং লাইক ধরবো, চাকু যেভাবে ধরে, মুখটা এই দিকটাই, ওকে? আমরা এখানে নিয়ে যাব, এনগেজ করব, অ্যাডিনয়েডটা কিউরেট করে বার করব, ওকে? এই কেসটা দেওয়ার মানেটা হচ্ছে যাতে এটা পড়ে না যায়, নাহলে তো এয়ারওয়েতে চলে যেতে পারে, তাই না? কেসটা এটা হোল্ড করে রাখে, ওকে? সো এটা অ্যাডিনয়েড কিউরেট উইথ কেজ, ওকে? এটা জিজ্ঞেস করবে, খুলিস না, আবার আমাকে লাগাতে হবে, হয়েছে? অ্যাডিনয়েড কিউরেট উইথ কেজ কিভাবে ধরতে হবে সেটা সবাই ধরে দেখো, ধর, এটাও একটা নেজাল স্পেকুলাম, দেবে না পরীক্ষায়। এটা দিতে পারে, জেনে রাখ, এটা বলে টনসিলার স্নেয়ার, হ্যাঁ, এটা খুলছি না, সিল করা রয়েছে, টনসিল স্নেয়ার। লোয়ার পোল অফ টনসিলটাকে অনেক সময় আমরা স্নেয়ার করে দিই, ক্রাশ করে দিই এটা দিয়ে, হ্যাঁ। এটা হচ্ছে টনসিল স্নেয়ার, জেনারেলি দেয় না, ঠিক আছে?
এবার আমি আবারও বলে দিচ্ছি, মোস্ট কমনলি যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া হয় এটা, ঠিক আছে, এই নিগাস, ঠিক আছে, টনসিলার ডিসেক্টর, টনসিল হোল্ডিং ফরসেপ, অ্যাডিনয়েড কিউরেট, এর মধ্যে তোমাকে ম্যাক্সিমাম দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা আমি বললাম না, আমি সকালবেলায় ডিসাইড করব। আমি সেটা একবারও বলিনি, তাহলে আমি এত কষ্ট করে পড়াতাম। বললাম যে মোস্ট কমন এগুলো দেওয়া হয়, মোস্ট কমনলি। হ্যাঁ, কি ওগুলো তো দেবেই, ওগুলো তো দেবেই, 100% দেবে। এগুলো ইয়ে কর। ভালো করে পরপর ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে ঢোকাবি, ঠিক আছে। নেক্সট ইনস্ট্রুমেন্ট, এটা টনসিল এলিভেটর। কানের ইয়েতে একটা পেরিঅস্টেম এলিভেটরও থাকবে, হ্যাঁ, প্যারাবাউস, ঠিক আছে। এটা হচ্ছে ফিয়ার্স পেরিকন্ড্রিয়াল এলিভেটর। ধর সেপ্টোপ্লাস্টি করছিস বা কানের সার্জারি করছিস, যেখানে তোর পেরিকন্ড্রিয়াম আছে, পেরিকন্ড্রিয়াম মানে কার্টিলেজে কভারিং, সেটা তুলতে এটা হেল্প করে, ঠিক আছে। ওকে, ফিয়ার্স এলিভেটর 100% থাকে পরীক্ষায়, ঠিক আছে। ধরো ওখান থেকে আমাকে টনসিল হোল্ডিং ফরসেপ্টটা দে তো। এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স বুঝতে পারছিস? এটা দেবেই তোকে কনফিউজ করার জন্য, আমি তো দিই। কি কি ডিফারেন্স আছে দেখ, সব কটা জয়েন্ট থেকে শুরু কর। জয়েন্টটা একরকম কি ডিফারেন্ট, তাই তো? ডিফারেন্ট আছে, আগের দিন ক্লাসে আমি এটাই বলেছিলাম, ঠিক আছে। ওইটা হচ্ছে টনসিল হোল্ডিং ফরসেপ, এটা হচ্ছে লাক্স ফরসেপস, ঠিক আছে, ঠিক আছে। লাক্স ফরসেপস নাকের যে কোনো সার্জারিতে লাগে, ওকে। এটা হচ্ছে বেবি লাক্স, মানে ছোট লাক্স। আচ্ছা, এখানে ট্র্যাকিওস্টমির অনেক ইনস্ট্রুমেন্ট নেই, ট্র্যাকিওস্টমি টিউবও নেই, ঠিক আছে। ট্র্যাকিওস্টমি টিউব থাকবেই পরীক্ষায়, থাকবেই, জোগাড় করে আসবি, একদিন পড়িয়ে দেবো, ঠিক আছে। ওকে, শেষ, এরপরেও তো আছে, পৃথিবী তো বেঁচে আছে এখন, রোটেট করবে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সব ইনস্ট্রুমেন্ট একইভাবে ধরতে হয়, হ্যাঁ, ওকে, সারা জীবন যেন মনে থাকে, হ্যাঁ। এটা হচ্ছে ব্লেকসলি ফরসেপস, ঠিক আছে। ফেসে লাগে ম্যাক্সিমাম, ফেসের 1000টা ইনস্ট্রুমেন্ট আছে, যদি একটা ইনস্ট্রুমেন্ট দেয় ফেস নামটা শোনার জন্য, তাহলে এটা দিতে পারে, বোঝা গেল, ব্লেকসলি ফরসেপস, ওকে। আচ্ছা, এই দুটো আমাদের জেনারেলি ট্র্যাকিওস্টমিতে এটা লাগে, এটা ট্র্যাকিয়াল হুক, ঠিক আছে। একটা ইনস্ট্রুমেন্ট দেখলাম এখানে রাখা আছে, ট্র্যাকিয়াল হুক, হ্যাঁ। আর এটা রিট্র্যাক্টর, ঠিক আছে। রিট্র্যাক্টর অনেক কাজেই লাগে, স্মল রিট্র্যাক্টর, বড় আছে, লার্জ আছে, বিভিন্ন টাইপের আছে, মোটামুটি রিট্র্যাক্টর বলতে পারলেও হবে, হ্যাঁ। আচ্ছা, সেপ্টোপ্লাস্টিতে এই দুটো ইনস্ট্রুমেন্টও লাগে, ঠিক আছে, হাড্ডিগুডি ভাঙার জন্য ভেতরে, হ্যাঁ। এটা হচ্ছে গাউজ, হ্যামার, ঠিক আছে। এখন আমরা ড্রিল ফিল ইউজ করি, কিন্তু স্টিল ইট ইজ ইউজফুল। তাহলে কোনটা হ্যামার? হ্যাঁ, এটা বলতে পারা উচিত, ঠিক আছে। এটা গাউজ, এটা হ্যামার, ওকে। আর এটা পাঞ্চ, কেরিসন্স পাঞ্চ, হয়ে গেল। তাহলে নামগুলো বল সব কটা। পাঞ্চ অনেক কাজে লাগে, আমাদের নাকের ভেতরে অনেক হাড়গোড় ইয়ে করতে, ইভেন আমাদের এন্ডোস্কোপিক ডিসিআর করতে, হ্যাঁ, পিটুইটারি করতে, স্কালপেসে কাজ করতে। ট্র্যাকিয়াল হুক, বেবি লাক্স, ব্লেকসলি ফরসেপস, ব্লেকসলি, ব্লেকসলি, ব্লেকসলি বা ব্লেকসলি বা ব্লেকসলি, যা বলবি, হ্যাঁ। এটা জেনারেলি দেয় না, জাস্ট দেখিয়ে দিই। এটা দেবে, এটা কি নাম? এটা রিট্র্যাক্টর, ফ্রিয়ার্স পেরিকন্ড্রিয়াল এলিভেটর, ফ্রিয়ার্স পেরিকন্ড্রিয়াম এলিভেটর, তাই তো। এগুলো ঢুকিয়ে রাখ ওর মধ্যে, ইনস্ট্রুমেন্টগুলো একসাথে কর। আচ্ছা, এটা হেডলাইট, এটা ওটোস্কোপ, তাই তো।
ওটোস্কোপ দিলে তোকে অনেক কিছু জিজ্ঞেস করবে, হাউ টু হোল্ড দ্য ওটোস্কোপ, হাউ টু হোল্ড দ্য ওটোস্কোপ, দেখাও পেন হোল্ডিং কিরকম। এই হ্যাঁ, এটা যখন তুই ডান কান এক্সামিন করবি তখন ডান হাতে, হ্যাঁ, যখন বাঁ কান এক্সামিন করবি তখন বাঁ হাতে। ওকে, ঠিক আছে। এই হলো ইনস্ট্রুমেন্ট তোমাদের, মোটামুটি এর মধ্যে থেকে আসা উচিত। আরো কানের ইনস্ট্রুমেন্ট কিন্তু বাকি আছে, সেগুলো একদিন ইনস্ট্রুমেন্ট এনে দেখাতে হবে। হ্যাঁ, এক্সট্রা গুলো দাও। আচ্ছা, পোস্টার সুপিরিয়র রিটার্ট করতে হয় কেন? মেক দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল স্ট্রেট, কারণ এটা এস শেপেড, কারণ লাইট তো আর স্ট্রেট ছাড়া ইয়ে ট্রাভেল করবে না, তাই তো। এখন তুই সেটা নিয়ে অনেক কোশ্চেন করতে পারিস, হ্যাঁ, আইনস্টাইনের অনেক কথাবার্তা হতে পারে, কিন্তু মোরাললেস স্ট্রেটাই ইয়ে করে। ঢুকিয়ে দাও যেরকম যেরকম ছিল, ঠিক আছে, মানে ক্রিকোফ্যারিংসের লেভেলে দেখা যাচ্ছে। হ্যাঁ, C6 C7, ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো কি মনে হচ্ছে তোর? নেক্সট কোশ্চেন হচ্ছে কি মনে হচ্ছে? ফরেন বডি, হ্যাঁ, রেডি অফ এ ফরেন বডি, মোস্ট প্রবাবলি কয়েন। ওকে, হ্যাঁ, মোস্ট প্রবাবলি কয়েন, কারণ আলাদা করে বলা তো মুশকিল। হ্যাঁ, কয়েন ছাড়া অন্য কিছু হতে পারে। ওকে, এবার নেক্সট কোশ্চেন হবে কয়েনটা আছে কোথায়? কয়েনটা আছে ইসোফেগাসে। হ্যাঁ, সেটার জন্য হ্যাঁ ওই ক্রাকো, দ্যাটস দ্য স্টার্ট অফ দ্য ইসোফেগাস, জাস্ট বিলো দ্য ক্রিকোফ্যারিংস আছে। ওকে, হ্যাঁ, তো কি করে বুঝবি ইসোফেগাসে আছে? উই হ্যাভ টু টেক দ্য ল্যাটারাল এক্সরে, ঠিক আছে। আরো অনেক ব্যাপার আছে। হ্যাঁ, যদি এইরকম, যদি এটা এয়ারওয়েতে হতো, এয়ারওয়ে অ্যান্টেরিয়রলি থাকে তো, তাই তো, ট্র্যাকিয়া ফ্যাকিয়াতে, ট্র্যাকিয়াতে নয় কেন? এই এপির ভিউ দেখে কিন্তু বলা যায়। যদি ট্র্যাকিয়াতে হতো, হ্যাঁ, জেনারেলি ফরেন বডি এইরকম ভাবে লজ হয় না, বুঝতে পারছিস তো। ট্র্যাকিয়ার ডটিসের ওপেনিংটা কিরকম, এরকম, তাই তো। তো ফরেন বডিটা, ধর একটা কয়েন, একটা কিছু দে, কয়েন ফয়েন আছে পকেটে, কয়েনটা জাস্ট এরভাবে আসলেও এখানে গিয়ে এরকম ভাবে ঘুরে যায়। ওকে, কথাটা বুঝলি? ইসোফেগাসে কয়েন এইভাবে আটকায়, কিন্তু ট্র্যাকিয়াতে কয়েন যখনই গ্লটিস লেভেলে যাবে তখন এটা ঘুরে যাবে। হ্যাঁ, তাহলে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ইয়ে দেখেও অনেক সময় আইডিয়া করা যায় ভিউ দেখে। হ্যাঁ, দেখ, ঠিক আছে, করা যাচ্ছে তো। তাহলে ইসোফেগাসে কিরকম আটকে আছে? এটা ল্যাটারাল ভিউ, মানে পাশ থেকে দেখছি, তাই তো। তার মানে এরকম আটকে আছে, আমি যদি পাশ থেকে দেখি, তাই তো, এরকম আটকে আছে। ওকে, আবার সেম জিনিস দেখ, দেখাচ্ছি ট্র্যাকিয়াতে আটকানো, এই দেখ, দেখতে পাচ্ছিস? বুঝতে পারলি ডিফারেন্সটা? হ্যাঁ, এখানে দেখ রাউন্ড দেখাচ্ছে, বুঝতে পারছিস? এটা কোন ভিউ স্যার? কোনটা? এটা ল্যাটারাল ভিউ, এটা এপি ভিউ। এটা একটু নিচেও নেমেছে। হ্যাঁ, এটা বাইফার্কেশনে আছে। হ্যাঁ, মানে ট্র্যাকিয়াল বাইফার্কেশনে ক্যারিনাতে আছে, রাইট, ঠিক আছে। নেক্সট এই কোশ্চেন দেবে তোকে, ফরেন বডি দেবেই। আর এটা হচ্ছে বেরিয়াম সোয়ালো এক্সরে, বেরিয়াম সোয়ালো এক্সরে। ওকে, না বেরিয়াম মিল, না বেরিয়াম এনিমা, না বেরিয়াম মিল, নাথিং। হ্যাঁ, ইট ইজ বেরিয়াম সোয়ালো এক্সরে। ওকে, তাহলে এটা বেরিয়াম, তাই তো। আমরা কি দেখছি? ইসোফেগাস। এখানে কি দেখতে পাচ্ছিস? একটা ডিস্টাল এন্ডে একটা কনস্ট্রিকশন আছে, তাই তো। এটাকে আমরা বার্ড বিক অ্যাপিয়ারেন্স বলি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, যা খুশি বল, প্যারট বিগ বল, বার্ড বিগ বল, যা খুশি বল। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার। মোদ্দা কথা হচ্ছে দেয়ার ইজ আ কনস্ট্রিকশন ইন দ্য ডিস্টাল এন্ড, তাই তো, যেখান দিয়ে এটা পাস করতে পারছে না, তাই তো। তো এটা ম্যাগনিফাইড ছবি, এটা মোস্টলি অ্যাকালিশিয়া কার্ডিয়া, তাই তো। তাহলে অ্যাকালিশিয়া কার্ডিয়া তোকে ফিজিওলজি জিজ্ঞেস করবে, কি হয়? ইসোফেগাস দুটো ডিট্যাচ হয়ে যায় স্যার, আর দিয়ে ডিটাচ হয়ে যায়। অ্যাসিটাইলকোলিন স্যার, অ্যাসিটাইলকোলিনের রিডিউস হয়ে যায়, ফলে স্যার মানে কনস্ট্রিকশন হয়ে যায়, মানে ডিস্টাল এন্ড। পেরিস্টালসিসটা স্মুথলি যায় না, কেন যায় না? দেয়ার ইজ সাম, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, দ্য নিউরাল প্লেক্সাস গুলো ডিফেক্টিভ থাকে, তাই তো। তো সেই জায়গাটায় প্রপালশন অফ দ্য ফুড ইজ নট ইউনিফর্ম, তাই তো। ইসোফেগাসে যেরকম ভাবে প্রপালশন অফ ফুড হওয়া উচিত, ইট হ্যাম্পার্ড দেয়ার, তাই তো। তাহলে দিস পার্ট অফ দ্য ইসোফেগাস ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ টিম, তাই তো। এটা রিজিড হয়ে আছে, এটা স্টাবর্ন, দিস পার্ট, দ্যাটস ওয়াই এরকম সিচুয়েশন, তাই তো। তো এবার নেক্সট কোশ্চেন আছে, হোয়াট আর দ্য সিমটমস, হোয়াট আর দ্য অমুক তমুক, কি করে ট্রিট করবে? অ্যাকালেশিয়া কার্ডিয়া, ওকে।
দিস ইজ দ্য কার্ডিয়াক এন্ড অফ দ্য ইসোফেগাস, তাই তো? অ্যাকালেশিয়া মানে দেয়ার ইজ নো মুভমেন্ট। ওকে, আচ্ছা এইটা আসবে, এটা এক্সরে ল্যাটারাল অবলিক ভিউ, মানে এক্সরে ম্যাস্টয়েড ল্যাটারাল অবলিক ভিউ, ল্যাটারাল অবলিক ভিউ, বোঝা গেল? হ্যাঁ, কেন ল্যাটারাল, মানে শুধু ল্যাটারাল নয়, ল্যাটারাল অবলিক? কারণ স্যার এখানে কানটা এদিকেও ঢাকা পড়বে। এদিকেও একটা ম্যাস্টয়েড আছে, ওদিকেও একটা ম্যাস্টয়েড আছে। তুই যদি সিম্পল ল্যাটারাল ভিউ দিস তাহলে একটার উপর একটা সুপার ইম্পোজড হবে, তাই তো? তো তুই ইন্ডিভিজুয়ালি প্যাথোলজি তো বুঝতে পারবি না কোন কানের কি, তাই তো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুই যদি একটু অবলিকলি দিস তাহলে তুই বুঝতে পারবি, তাই তো? এইটা হোল দিস এরিয়া ইজ ম্যাস্টয়েড, কালো 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 গুলো এয়ার, তাই তো? দিস আর দ্য অল এয়ার সেলস ইন দ্য ম্যাস্টয়েড, তাই তো? এখানে একটা এই যে গর্তটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, বুঝতে পারছিস? দিস ওয়ান এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, তাই তো? তারপরে এটা পুরোটা ম্যাস্টয়েড, ঠিক আছে? হয়ে গেল। আর তুই এটার আরো ভালো ছবি যদি পাই আমি পরে দেখিয়ে দেবো, এগুলো জাস্ট তোদের জন্য ডাউনলোড করলাম, ঠিক আছে? হ্যাঁ, টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট এই যে এখানটায় দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার তোকে জিজ্ঞেস করবে ম্যাস্টয়েড পার্টটা নিয়ে। হ্যাঁ, ম্যাস্টয়েডের অনেক রকম প্যাটার্ন হয়, হ্যাঁ, এটা খুব সেলুলার ম্যাস্টয়েড, বুঝতে পারছিস তো? প্রচুর এয়ার সেল আছে কালো কালো গুলো, তাই তো? ওপরের পার্টটা আছে টেগমেন প্লেট, ঠিক আছে? ওপরে টেগমেন প্লেট, এদিকটা হচ্ছে সাইনাস প্লেট, অ্যাঙ্গেল একটা থাকে। ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলে সাইনোডুরাল অ্যাঙ্গেল, ট্রটম্যান না ওটা ট্রটম্যানস ট্রায়াঙ্গেল, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, এটাকে বলে সাইনোডুরাল অ্যাঙ্গেল বা সিটলিস অ্যাঙ্গেলও বলে, বুঝতে পারছিস? সাইনোডুরাল অ্যাঙ্গেল। ওকে, তো এই যে এই এরিয়াটা, এই যে ম্যাস্টয়েড এরিয়াটা, হ্যাঁ, এইটার অ্যানাটমি তোকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কি কি জিজ্ঞেস করবে? হোয়াট ইজ মেসওয়াইন ট্রায়াঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হ্যাঁ ম্যাকওয়াইন ট্রায়াঙ্গেল কোন এরিয়াটা, ঠিক আছে? তারপরে তোর হচ্ছে তোর কি ধরনের এয়ার সেলস থাকে, ওকে? স্পাইন অফ হেনলি কোনটা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তোর সিগময়েড সাইনাস অ্যানাটমি, সিগময়েড সাইনাসের ল্যাটারাল থেকে জুগুলার ভেন অবধি কিভাবে কি অ্যানাটমি জিজ্ঞেস করবে, ঠিক আছে? কমপ্লিকেশনস জিজ্ঞেস করবে, হ্যাঁ, ওকে? এইসব জিজ্ঞেস করবে। তো মোদ্দা কথা এটা তোমাকে চিনতে হবে, হোয়াট ইজ টেগমেন প্লেট, হোয়াট ইজ সাইনাস প্লেট, ঠিক আছে? হোয়াট ইজ সাইনোডুরাল অ্যাঙ্গেল, তাই তো? আর এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, তার সামনে এটা জিজ্ঞেস করবে এটা কি, টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট। ওকে, দেখে নিবি নিজেরা ছবি ডাউনলোড করে করে, এখন তো এত সুবিধা আছে। এবার এটা জিজ্ঞেস করবে, এটা এক্সরে প্যারানেজাল সাইনাস, পিএনএস ওএম ভিউ, অক্সিপিটোমেন্টাল ভিউ, ঠিক আছে? পিএনএস ওএম ভিউ, অক্সিপিটোমেন্টাল ভিউ, এটাই দেওয়া হবে পরীক্ষায়। ওকে, পরের দিন আমি সিটি স্ক্যান কিছু দেখিয়ে দেবো। হ্যাঁ স্যার এটা তো স্যার তাহলে ওয়াটার স্যার পিয়ার ওয়াটার্স ভিউটাকেই ওএম ভিউ বলে, সেম, ঠিক আছে? মুখটা যদি খোলা থাকে তাহলে তোমাকে মাথা ঘামাতে হবে না, অনেক ভিউ আছে, ঠিক আছে? লাক্স ভিউ আছে, ক্যালডওয়েল ভিউ আছে, স্টেনভার্স ভিউ আছে, হ্যাঁ, টাউন্স ভিউ আছে, রিভার্স টাউন্স ভিউ আছে, তোমাকে দেওয়া হবে এটাই, ঠিক আছে? ঠিক আছে, অক্সিপিটো মেন্টাল ভিউ। হ্যাঁ, হয়ে গেল। তাহলে কি কি জিনিস দেখা যাচ্ছে? এটা নেজাল সেপ্টাম। প্রথমে নর্মাল জিনিস বুঝতে হবে, প্যাথোলজির দিকে যাবে না, ঠিক আছে? দিস ইজ নেজাল সেপ্টাম, তাই তো? কার্টিলেজিনাস সেপ্টাম দেখা যায় জেনারেলি, এক্সরেতে দেখা যায় না, হ্যাঁ, বোনি সেপ্টামটাই দেখা যায়। ওকে, এটা নেজাল বোন, তাই তো? তাই তো? এটা কি এই দুটো নেজাল ক্যাভিটি, তাই তো? এখানে যদি কোনো রেডিওপেক ফরেন বডি থাকে তো তুই বুঝতে পারবি, তাই তো? আর এটা ম্যাক্সিলারি সাইনাস, দুদিকে দুটো ম্যাক্সিলারি সাইনাস, তাই তো? এটা ম্যাক্সিলারি অ্যালভিওলাস, এটা ম্যান্ডিবল, তাই তো? এটা অরবিট, তাই তো? এটা ফ্রন্টাল সাইনাস। এগুলো অরবিটের বিভিন্ন ওয়াল, সুপিরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল, ইনফিরিয়র ওয়াল। এখানে একটা ফোরামেন অনেক সময় দেখতে পাওয়া যায়, এটাকে ইনফ্রাঅরবিটাল ফোরামেন বলে। ওকে, তো তোকে এইটাই চিনতে বলবে, অরবিট আর ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে কনফিউশন হবে পরীক্ষায়, ওই জন্য এটা ভালো করে চিনতে হবে, নেজাল সেপ্টাম কোনটা, নেজাল বোন কোনটা, ঠিক আছে? আর এই ফ্রন্টাল সাইনাস, এগুলো দেখতে বলবে, দেখাতে বলবে, এটা ম্যান্ডিবল, এটা ম্যাক্সিলারি। এরিয়া অফ ইন্টারেস্ট ইজ দিস ম্যাক্সিলারি সাইনাস। ওকে, হয়ে গেল। এটা আবার দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটারাল ভিউ, আর কিছু ল্যাটারাল ভিউ অফ হোয়াট? প্রথমে তোমাকে কিসের এক্সরে এটা ভালো করে বলতে হবে, ফার্স্ট থিং। অ্যানাটমি কি তোমার ভালো করে বলতে হবে, রেডিও অ্যানাটমি,
Okay, this is an X-ray of lateral X-ray of nasopharynx. Soft tissue nasopharynx. Mainly আমরা soft tissue exposure দিয়েছি. Soft tissue nasopharynx, lateral view, open mouth. তাই তো? তাহলে এই ভিউটা কি দেখতে লাগে? নেজোফ্যারিংস দেখতে। নেজোফ্যারিংসে কি থাকে? মোস্ট কমনলি অ্যাডিনয়েড। এইটা হচ্ছে অ্যাডিনয়েড। অ্যাডিনয়েড হাইপারট্রফি হয়ে আছে, ঠিক আছে? দিস ইজ অ্যাডিনয়েড, এটা দেখাতে বলবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে নেজাল এয়ারওয়ে, যেটা খানিকটা কম্প্রেসড দেখতে পাচ্ছিস, ঠিক আছে? সো দিস ইজ অ্যাডিনয়েড, তাই তো? এগুলো সার্ভাইকাল ভার্টিব্রা, C1 C2 ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখানে খানিকটা পার্ট অফ দ্য ল্যারিংস দেখা যাচ্ছে, পার্ট অফ দ্য ইসোফেগাস দেখা যাচ্ছে, তাই তো? এটা ম্যান্ডিবুলের পার্ট, হ্যাঁ না? বাট এই ছবিটা থাকলে তোমার মেন ফোকাস হচ্ছে এইখানে, উল্টো পাল্টা বলতে যাবে না, তাহলে কোয়েশ্চেন সেদিকে ড্র হবে। ওকে, অ্যাডিনয়েড। ওকে, তাহলে হয়ে গেল সবগুলো, চিনতে পারবি? একটা একটা করে বল। ওটা এক্সট্রা ওই ম্যাস্টার্ড, ঠিক আছে? সেম জিনিস। তাহলে তুই বল এটা, হোয়াট ইজ দিস? This is the X-ray of oblique, lateral oblique. লেফট সাইডেড, Left তাই না? side. এর সামনে আছে, তাই তো? So it are কোনটা? ও যা খুশি হোক, দিস ইজ লেফট সাইডেড, ঠিক আছে? কারণ এটা সামনে আসবে কি করে? ওকে, লেফট সাইডেড। তারপর X-ray of a left-sided lateral oblique view of a mastoid process. Hmm. As along with ম্যাস্টার্ড প্রসেস না, Mastoid. ম্যাস্টার্ড, অনলি ম্যাস্টার্ড। হ্যাঁ, mastoid along with external auditory meters. অ্যালং উইথ তো সব কিছু নয়। হোয়াট ইজ দিস ভিউ? Lateral দিস ইজ অ্যান এক্স রে অফ লেফট সাইডেড ল্যাটারাল অবলিক ভিউ অফ ম্যাস্টয়েড। ওকে, এবার কি কি দেখা যাচ্ছে বল? So we can see টেগমেন প্লেটটা কোনটা দেখা? ডুরাল প্লেট, ওটাই ডুরাল প্লেট, দ্যাট ইজ টেগমেন প্লেট, তাই তো? এটা সাইনাস প্লেট, এটা সাইনাস প্লেট, এটা হচ্ছে সাইনোডুরাল লাইন, সাইনোডুরাল, আর এগুলো সব এয়ার সেলস, ঠিক আছে? হ্যাঁ TMJ joint, হ্যাঁ, external meatus, হুম, mastoid ear cell, black. এটা বল So it nasal septum. তোর। হোয়াট ইজ দিস এক্সরে? So this is X-ray of the occipitomental view. lateral Occipital view of the nasopharynx with open প্যারানেজাল সাইনাস, Nasal sinus. Occipitomental view of paranasal sinus. showing So showing the nasal maxillary septum, septum, nasal maxillary bones, sinus, maxillary orbit. sinus. This is the orbit. This is the frontal sinus. This is the ব্যাস অনেক বলেছ, পাস। এটা so this is the lateral view of the Nasopharynx. nasopharynx, Showing সফট the টিস্যু, adenoid. সফট টিস্যু, showing adenoid Showing hyperplasia, due to which the ওপেন মাউথ বলতে হবে, open mouth, along with open mouth, and শোয়িং showing the adenoid. showing adenoid Showing hyperplasia. adenoid. compressed Hyperplasia. nasoairway. Or sir, airway to এয়ারওয়ে ইজ কমপ্রেসড, congested. হ্যাঁ কমপ্রেসড। Compressed airway. So this is the X-ray of Barium. barium swallow, showing Showing the achalasia distal cardia. end of the একালে সেখানে ডায়াগনোসিস যাচ্ছিস কেন? তো ফাইন্ডিংটা বল। constriction of the distal end of the esophagus. পুয়ার ফিলিং অফ দ্য ডিস্টাল এন্ড অফ দ্য ইসোফেগাস, পোর ফিলিং অফ বেরিয়াম ইন দ্য ডিস্টাল এন্ড অফ দ্য ইসোফেগাস উইথ কনস্ট্রিক্টেড এন্ডও বলতে পারিস। ওকে, ঠিক আছে? ওকে, আর এটা Sir, this is a X-ray of এক্সট্রা PAV অফ হোয়াট? of তুই chest. যা দেখতে পাচ্ছিস নেক এন্ড চেস্ট, Neck and chest, হ্যাঁ, in which there is a coil lost There is foreign a body foreign body lodged in the most probably esophagus. রেডিও ওপেক রাউন্ড ফরেন বডি, Radio opaque round foreign body lost in the esophagus. হ্যাঁ লজড ইন দ্য লজড ইন দ্য ইসোফেগাস। হাউ ডু ইউ কনফার্ম? উইল কনফার্ম উইথ দ্য By ল্যাটারাল, lateral view. ঠিক আছে? ঠিক আছে, আর এটা So it is a This is a X-ray of chest showing the X-ray. chest. PA view of chest X-ray showing the coil radio opaque foreign body in the round trachea, in the bifurcation of trachea in the carina. lodged অত না বললে চলবে। হ্যাঁ, প্রবাবলি লজড ইন দ্য পসিবলি লজড ইন দ্য bifurcation of the trachea, ঠিক আছে? এটা তাহলে এটা confirm? lateral view, এটা আমরা এটা PA view না AP view? এপি ভিউ, দিস ইজ এপি ভিউ। হ্যাঁ সামনে থেকে যা হবে সেটা তো AP view। হ্যাঁ,
একই রকমই হয়, পিএ ভিউতে লাংয়ের শ্যাডো বড় হয়, এপি ভিউতে হার্টের শ্যাডোটা বড় হয়। ঠিক আছে? হার্টের শ্যাডো বেশি হয়। ঠিক আছে?